বাংলায় সবুজ ঝড় অব্যাহত, আর তার মধ্যেই চূর্ণ বিচূর্ণ হলো গেরুয়া শিবিরের আশা আকাঙ্ক্ষা। 400 পারের স্বপ্ন এখানেই শেষ নয়। বাংলাতে প্রথমার্ধে পোস্টাল ব্যালটের গণনাতে এগিয়ে থাকলেও পরে সমীকরণটা একেবারে ঘুরে গেল। ক্রমশ পিছিয়ে যেতে থাকে পদ্ম শিবির। এবার সেই লড়াই শেষ হলো মাত্র 12 আসনে। অন্যদিকে তৃণমূল হাতিয়ে নিল 29টি আসন। রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত, বেশ কয়েকটি ভুলের জন্যই অবস্থা হলো বিজেপির। বাংলাতে মমতার মডেলকেই ফলো করতে গিয়ে তাহলে কি মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির? লক্ষ্মীর ভাণ্ডারের মডেলকে নতুন মোড়কে মুড়তে চেয়েছিল বিজেপি, কিন্তু তা শেষ পর্যন্ত টিকল না। পাশাপাশি হিন্দি ভাষার নেতাদের গুরুত্ব দেওয়া হয়েছে বলেও মনে করছেন একাংশ। তারই পাশাপাশি এবার একসঙ্গে রাম মন্দির কিংবা বিবিধ দুর্নীতির ওপরে বাড়তি গুরুত্ব দিয়েছেন নেতা নেতৃত্বরা, সে রাজ্যই হোক কিংবা জাতীয় স্তরে। আবার অন্যদিকে বারবার কেন্দ্রের বঞ্চনাকে সামনে তুলে ধরা হয়েছে তৃণমূলের তরফে, আর তাতেই বাজিমাত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মত রাজনৈতিক মহলে। বলা হচ্ছে একাধিক নাম না জানা মুখ, গুরুত্বপূর্ণ চরিত্রদের নিজেদের জায়গা থেকে সরিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া বড় সড়ো ক্ষতি ডেকে এনেছে পদ্ম শিবিরের অন্দরে। অনেকেই আবার বলছেন সীমাহীন উদাসীনতা, কখনো কখনো আবার বেশি সক্রিয়তাও বিপদ এনেছে পদ্মফুলকে। মমতার ভাষণ এবং তার গ্রাম বাংলার মাটিকে বোঝার ক্ষমতা তাকে জয়ী করেছে বিপুল অংশে। অনেকে বলছেন এটা স্পষ্ট যে বাংলার দুর্নীতির বিষয়টি একেবারেই আমল দেয়নি মানুষ, তাই বিজেপি যেই স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমেছিল তা কার্যত বেকার হয়ে গিয়েছে। অনেকে আবার বলছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একেবারে ভুল ছিল, তাই জন্যই তার প্রার্থী নির্বাচন এবং তার প্রচারের মডেল কার্যত মুখ থুবড়ে পড়েছে বাংলার মানুষের সামনে। মোদিজির রাজনীতি বা বিজেপির রাজনীতি হচ্ছে রাষ্ট্রের স্বার্থে, বাকি সব জায়গায় পার্টির স্বার্থে, ব্যক্তি স্বার্থে রাজনীতি হয়। পশ্চিমবাংলায়ও তাই হয়েছে। ভোট কিনে নাও, ইলেকশন জিতে যাও, তারপর 5 বছর লুট করো, সেই চলেছে, আগামী দিনেও চলবে। কিন্তু নরেন্দ্র মোদী বারবার বলেছেন আমরা ভোটের জন্য রাজনীতি করি না, ইলেকশনের দেখে রাজনীতি করেন, সেটাই করেছেন উনি। সেটাও করতে হবে, ভোটের জন্যও করতে হবে। পার্টি না জিতলে সরকার চলবে কী করে? আমার মনে হয় যে প্রজেক্টগুলো করে লাভ পাওয়া যায়নি, যেমন সংখ্যালঘু ভোট, তারা সবচেয়ে বেশি কেন্দ্র সরকারের গরিব কল্যাণ যোজনার সুবিধা পেয়েছে, রেশন থেকে বাড়িঘর সব হিসাবও বলছে, কিন্তু তারা ভোট দেয়নি। আমরা চেষ্টা করেছি সবার জন্য, সবকা সাথ সবকা বিকাশ স্লোগান, সবার জন্য কাজ করছে বিজেপি। সবাই ভোট দেবে এরকম নয়। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।